হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে যেহেতু আমরা অবসর ছিলাম, তাই আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। আজকের বিকালের রোদটা আমার কাছে অনেকটাই ভালো লাগতেছিল, তাই আমরা মনের শখে কৃষকের জমির সাইড দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই গ্রামের প্রকৃতিটাকে অনুভব করতে। গাইজ, আপনাদের সাথে একটা কথা বলার ছিল। কথাটা হচ্ছে যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, কিন্তু গাইজ আপনারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেন না। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। দয়া করে ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আপনাদেরকে কখনোই বলি না যে আমার চ্যানেলের ভিডিওটাকে লাইক বা কমেন্ট করে দেন, কারণ এটা আপনাদের উপর নির্ভর। যদি ভিডিওটাকে পছন্দ হয় তাহলে আপনি লাইক করতে পারেন। তারপর আমরা বিকেলবেলা ঘুরতে বের হই। গাইজ, ঘুরতে তো এসে বলেছি, কিন্তু গাড়ির ড্রাইভার তো নতুন, যে কোনো সময় আমাদেরকে গাতায় ফেলতে পারে। যদিও ড্রাইভারের উপর অতটা বিশ্বাস ছিল আমার। গাইজ, উনি কিন্তু ড্রাইভিং করেন না, উনি শখের বসে আসছিল আজকে ট্রাই করতে। এখন ওনার শখ যদি আমাদের জীবনে 12টা বাজে তাহলে তার হয় না। আপনি সাথে যে ছোট লোকটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাকনা ড্রাইভার। আর কালো জ্যাকেটে যে ছিল উনি ছিল আমার দাদা। মূলত উনি শখের বসে আজকে ড্রাইভিং করতে আসছে। আর এমনিতেও নদী কিন্তু আমাদের রাস্তা থেকে বেশিটা দূরে ছিল না। যেরকম আনন্দ হচ্ছিল সেরকম ভয়ও হচ্ছিল। দাদা ড্রাইভিং করতে করতে আমাদেরকে কই কই নিয়ে যাচ্ছে আমি তার কোনো হুদিশা পাচ্ছি না। গাইজ, রাস্তায় যদি কারো বাড়ি আসে তাহলে কমেন্টে জানাবেন। এটা সম্ভবত নয়াগাঁও রাস্তা হতে পারে। গাইজ, আজকের জন্য ভিডিও এটুকুই। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।